হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের জিওগ্রাফি যারা 11-12-এ রয়েছে তাদের এইচএসের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের এমসিকিউ, এসএকিউ অথবা বড় প্রশ্ন হিসাবে, ব্রড প্রশ্ন হিসাবে আসতে পারে, সেই প্রশ্নটা হলো ক্লাসিফিকেশন অফ কোস্ট। ক্লাসিফিকেশন অফ কোস্ট মানে হলো উপকূলের শ্রেণীবিভাগ। আমরা জানি প্রথমে উপকূল কাকে বলে। সমুদ্র যে জায়গাতে স্থলভাগ যেখানে শেষ হচ্ছে, সমুদ্র যেখানে শুরু হচ্ছে, সেই যে মিশ্রণটাকে আমরা উপকূল বলে থাকি। অর্থাৎ জলভাগের শেষ এবং স্থলভাগের শেষ ও জলভাগের শুরু, সেই স্থানটাকে আমরা উপকূল বলে থাকি। এই উপকূল আমাদের বিভিন্ন প্রকারের হতে পারে। 1 নিমজ্জিত উপকূল, 2 উন্থিত উপকূল, 3 বিমিশ্র উপকূল বা মিশ্র উপকূল, 4 হচ্ছে প্রশমিত উপকূল। নিমজ্জিত উপকূল তোমরা বুঝতেই পারছো, নিমজ্জিত উপকূল মানে হচ্ছে উপকূল ভাগ, অর্থাৎ যে স্থানে স্থলভাগের যে স্থান পর্যন্ত উচ্চ জোয়ারের জল এসে পৌঁছায় এবং নিম্ন জোয়ারের জল নেমে যায়, সেই অঞ্চলটাকে আমরা উপকূল বলে থাকি বা সৈকতভূমি বলে থাকি। এই নিমজ্জিত উপকূল অর্থাৎ যে উপকূলটা পূর্বে আমাদের স্থলভাগের মধ্যে অন্তর্গত ছিল, কিন্তু বর্তমানে সমুদ্রতলের বৃদ্ধির ফলে সেই যে উপকূলটা সমুদ্রের তলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বা সমুদ্রের তলের মধ্যে প্রবেশ করেছে বা সমুদ্রের গর্ভে প্রবেশ করেছে, সেটাকেই আমরা নিমজ্জিত উপকূল বলে থাকি। অর্থাৎ নিমজ্জিত মানে ডুবে থাকা। তোমরা যখন কেউ যদি পুকুরে স্নান করতে যাও, তাহলে ওই যে ডুবে স্নান করার সময় তুমি পুকুরের মধ্যে ডুব দিয়ে দিলে, তুমি একটা মানুষ নামলে পুকুরের মধ্যে, যখন তুমি ডুব দিয়ে দিলে, তুমি দাঁড়িয়ে রয়েছো, ডুব দিয়ে দিলে, সেই যে ডুবন্ত অবস্থাকে নিমজ্জিত উপকূল বলা হয়। তেমনিভাবে উপকূল যেরকম দাঁড়িয়ে রয়েছে, যখন সমুদ্র তল এসে সেই উপকূলকে ডুবিয়ে দেবে, সেই রকম উপকূলকে আমরা নিমজ্জিত উপকূল বলে থাকি। সেই উপকূলকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, ফ্রিয়ড উপকূল এবং রিয়া উপকূল। ফ্রিয়ড উপকূল মানে হিমবাহের ক্ষয়কার্যের দরুন যেসব উপত্যকার সৃষ্টি হয়, সেইগুলি নিমজ্জিত হওয়ার ফলে যে উপকূল ভাগের উৎপত্তি হয় তাকে ফ্রিয়ড উপকূল বলা হয়ে থাকে। অর্থাৎ এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপের মধ্যে একটি ভূমিরূপ, এবং যেটা উপকূল ভাগে অর্থাৎ পার্বত্য অঞ্চলের হিমবাহ যেখানে শেষ হচ্ছে এবং উপকূল শুরু হচ্ছে, সেই স্থানে আমরা ফ্রিয়ড উপকূল দেখতে পাই। ফ্রিয়ড উপকূল অনেক সময় ভগ্ন উপকূল বা বেশিরভাগ ক্ষেত্রে ভগ্ন উপকূল হয়ে থাকে। এখানে এই উদাহরণগুলো হলো ফ্রিয়ড উপকূল দেখতে পাওয়া যায়, যেখানে তোমরা বুঝতেই পারছো হিমবাহ যে সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন প্রভৃতি অঞ্চলে আমরা ফ্রিয়ড উপকূল দেখতে পাবো। রিয়া উপকূল উচ্চ পার্বত্য অঞ্চল ও নদী উপত্যকা নিমজ্জিত হওয়ার ফলে রিয়া উপকূল সৃষ্টি হয়। ঠিক আছে, পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকা অঞ্চল যখন উপকূলের গর্ভে নিমজ্জিত হয়ে যাবে, তখন তাকে রিয়া উপকূল বলা হয়ে থাকে। এই উপকূল আড়াআড়িভাবে, অর্থাৎ নদী উপত্যকা বা পার্বত্য উপত্যকা আড়াআড়িভাবে সমুদ্রের উপকূলের সঙ্গে মেশে, এটাকেই আমরা রিয়া উপকূল বলে থাকি। এটাকে আড়াআড়িভাবে মেশে, এই কথাটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে। উন্থিত উপকূল। উন্থিত উপকূল মানে হচ্ছে যে উপকূলটা সমুদ্রের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে সমুদ্রতলের পরিবর্তনের ফলে, অর্থাৎ সমুদ্রটা সরে যাওয়ার ফলে বা শিফট হয়ে যাওয়ার ফলে সেই উপকূলটা যখন আমাদের স্থলভাগের মধ্যে এখন দেখতে পাওয়া যায়, তাকে উন্থিত উপকূল বলা হয় থাকে। অর্থাৎ তুমি ডুব দিলে, ডুব দেওয়ার পরে তুমি তো সবসময় ডুব দিয়ে থাকতে পারবে না, তুমি যখন দাঁড়িয়ে উঠলে, ঠিক আছে, তখন তাকে বলা হয় থাকে, সেই অবস্থাকে উপকূল ভাগ যখন সেই রকম সমুদ্রের তলায় যখন নিমজ্জিত ছিল, কিন্তু বর্তমানে সমুদ্র তলের পরিবর্তনের ফলে যখন সে দাঁড়িয়ে উঠেছে বা দেখা গেছে স্থলভাগের মধ্যে দেখা গেছে, তখন তাকে আমাদেরকে
উন্থিত উপকূল বলে থাকি। যেরকম ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের পূর্ব দিকের সমস্ত উপকূলই উন্থিত উপকূল এর অন্তর্গত। অর্থাৎ এই উপকূলগুলো একসময় সমুদ্র জলের গর্ভে ছিল, বর্তমানে আমরা স্থলভাগের মধ্যে দেখতে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে মিশ্র উপকূল, তোমরা বুঝতেই পারছো মিশ্র উপকূল মানে হচ্ছে যে উপকূলের মধ্যে নিমজ্জিত এবং উন্থিত উপকূলের দুটো বৈশিষ্ট্যই আমরা দেখতে পাই, তাকে আমরা মিশ্র উপকূল বলে থাকি। অর্থাৎ এক সময় সেটা নিমজ্জিত ছিল, বর্তমানে সে উন্থিত হয়েছে, বা অনেক সময় উন্থিত হয় আবার সেটা নিমজ্জিত হয়ে যায়, এইরকম যে উপকূলকে তাকে আমরা মিশ্র উপকূল বলে থাকি। তাহলে এটা হচ্ছে ইস্টার্ন কোস্ট অফ এশিয়াতে, এশিয়ার পূর্ব উপকূলের এমন ভূমিরূপ লক্ষ্য করা যায়। প্রশমিত উপকূল মানে ভূ আন্দোলনের ফলে যখন চ্যুতি ঘটে বা অন্য কোনো কারণে ভাঙন ঘটলে এই উপকূলের সৃষ্টি হয়। অনেক সময় এই উপকূল প্রবাল দ্বীপ বা আগ্নেয়গিরি ক্রিয়াকলাপের ফলেও তৈরি হতে পারে। এই রকম উপকূল হলো পশ্চিম ভারতের উপকূল। অর্থাৎ যে উপকূলটা ভূ আন্দোলন বা ভূমিকম্পের ফলে বা চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে, সেই উপকূলকে আমরা প্রশমিত উপকূল বলে থাকি। যেরকম উদাহরণ হলো পশ্চিম ভারতের উপকূল। স্টুডেন্ট, আজ এত পর্যন্ত রইল। যদি তোমাদের এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকে বা তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো ড্রয়িংয়ের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি অবশ্যই তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।